হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এর কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবসকে তাদের বিজয় দিবস হিসাবে উল্লেখ করেছে। এতেই হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির নেতাকর্মীরা এবং অন্যান্য দলের কিছু নেতাকর্মীরা গণমাধ্যমে ঘোষণা দিয়েছে ভারতকে ভেঙে দেওয়া হবে। ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। তা আমার প্রশ্ন হচ্ছে, ভারতের বিজয় দিবস নরেন্দ্র মোদী তাদের বিজয় দিবস উল্লেখ করেছে, এতেই এই ঘোষণা যদি আসে, এই পদক্ষেপগুলো নিতেই থাকে। পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কুড়াল, একটা ইটও আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে। আর অন্যদিকে যারা বাংলাদেশের বিজয় দিবসকে বাল দিবস বলছে, 16 ডিসেম্বর আছে না, 16 ডিসেম্বর বাল দিবস, এবং বাংলাদেশের স্বাধীনতাকে বাল স্বাধীনতা বলছে, 1971 সালের ভারত পাকিস্তান বাল যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করছে, বাংলাদেশে ধর্ষিত হওয়া নারী 71 সনে তাদেরকে পতিতা বলছে, তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে ওর খেতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে। তাদের জন্য কেন হাসনাত আব্দুল্লাহর মন একটু কাঁদলো না? তারা একটিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলল না যে আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি, আমার বাংলাদেশকে কেন বাল স্বাধীনতা বলা হলো, বালের বিজয় দিবস বলা হলো, কেন 71-এর গোষ্ঠীকে নিকৃষ্ট জাতি বলা হলো, কেন 71-কে মদখোর জুয়াখোর বলা হলো? 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। 71 প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। 71 প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। সেটা তো হাসনাত আব্দুল্লাহর প্রতিবাদ করলো না। অন্যদিকে নরেন্দ্র মোদী স্ট্যাটাস দিয়েছে সম্মানের সাথে বিজয় দিবসকে স্যালুট দিয়ে যে এটা ভারতের বিজয় দিবস। এতেই তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়ে ভারতের সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দিল। আর যারা বাংলাদেশকে কলঙ্কিত করলো তাদের সাথে চা নাস্তা খেয়ে হাসি উদযাপন করলো। তাহলে এর মধ্যে তো রহস্য আছে, বোঝা যায়। একটু চিন্তা করে দেখেন, যদি সে বাংলাদেশকে ভালোবাসতো, ওরা বাংলাদেশকে ভালোবাসতো,